প্রচারণা শুরুর পঞ্চম দিনে ঢাকার বিভিন্ন আসনে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, প্রচারণা শান্তিপূর্ণ হলেও কিছু দলের কয়েকজন প্রার্থীদের আপত্তিকর মন্তব্যে অস্বস্তি বাড়ছে। মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিন সোমবার দিনব্যাপী রাজধানীর পুরান ঢাকার নিজ নির্বাচনী এলাকার অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় ভোটারদের নানা আশ্বাস দেন ইশরাক হোসেন। প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, সবকিছু শান্তিপূর্ণভাবে হলেও কিছু প্রার্থীর বেফাস ও কুরুচিপূর্ণ বক্তব্যে বাড়ছে অস্বস্তি। অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে। তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া। এই ভণ্ডদেরকে, যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ। মিরপুর ৬ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। গণসংযোগ চলাকালে মিরপুর এলাকার গ্যাস, পানি ও ভাঙা রাস্তা সংস্কারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এ সময় ডাকসু নিয়ে জামাত নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিক্রিয়াও জানান আমিনুল হক। জামাতের প্রার্থী যারা, তারা ক্ষমতার মোহে পড়ে তারা কাণ্ড জ্ঞানহীন মতো কথাবার্তা বলছে এবং তাদের এই কথাবার্তার লাগাম টানা উচিত, কারণ দেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই তাদেরকে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, ৭১ সালে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভোট দেওয়ার আগে তাদের ইতিহাস বিচার করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।